বলছি কি, ছেলে কেমন দেখলি? ভালো। সত্যি বলছিস তো? হ্যাঁ, ছেলের স্টাইলটা আমার না খুব পছন্দ হয়েছে, মুরগির মতন চুলগুলো। কি বলিস? হ্যাঁ গো হ্যাঁ। তোর মাকে বলবো? বলো। শোন, তোর একটা কথা বলছি। হ্যাঁ বলো। বলছি কি, ও ছেলে যখনই তোর সাথে কথা বলবে না, ওর কাছে কাছে গিয়ে কথা বলবি। তুই যে কানে কম শুনিস, এটা যেন ওরা বুঝতে না পারে, ঠিক আছে? তারপরে যদি বিয়ে হয়, বিয়ের পর যদি জানতে পারে তখন? আরে একবার বিয়ে হয়ে গেলি তারপরে এইসব কোনো সমস্যা না, বুঝতে পারছিস? সত্যি বলছো কাকিমা? সত্যি মানে কি, 7 পাক ঘুরতে যতক্ষণ দেরি, 7 পাক ঘোরা হয়ে গেল মানে তখন আর ওর কোনো রকম চলবে না, সব তোর কথা মতন চলবে, বুঝতে পারছিস? ঠিক আছে। কাকিমা কাকিমা, ওই ছোট্ট ছেলেটা তোকে ডাকছে। হ্যাঁ বলো। বলছি কি, তোমার সাথে একটা কথা আছে। কি কথা? কথাটা হচ্ছে কি, এই এই আমার ফুটো কাকা তোমার সাথে পার্সোনাল ভাবে কথা বলতে চাই। নিয়ে এসো, তাতে লজ্জার কি? দুইজন দুজনের সাথে কথা না বললে কি করে মন মালিন্য হবে? ঠিক আছে, আমি নিয়ে আসছি ফুটো কাকালে। ঠিক আছে, নিয়ে এসো। কাকা, ফুটো কাকা, আতো এদিকে আতো। বলতে কি, আমার কাকার সাথে কথা বলো, ঠিক আছে? কি বলে আমাদের বলে বলো, ঠিক আছে? আমি যাচ্ছি। ঠিক আছে পাদু। ফুটো কাকা যদি চেষ্টা করে যে বিয়ে করবে না, তুমি সেটা কোনো মতেই শুনবে না, ঠিক আছে? ওনার বিয়ে করার ইচ্ছা নাই, কিন্তু ছেলে 1 নম্বর ভালো, বুঝি তো, অনেক টাকা ইনকাম করে। তার জন্য তুমি দেখলে হোক মোটামুটি বিয়ে দাদাতে হয়, সেই প্ল্যানিং করো। আরে অনেক তুমি টেনশন নিও না, আমি আছি, যাও। ঠিক আছে ঠিক আছে। দেখেছিস ওই ছোট্ট ছেলেটা কি বলছে? হ্যাঁ, ওই মাটার বিয়ে করার ইচ্ছে নাই, ছেলেটা তো ভালো, আমার তো দেখে পছন্দ হয়েছে। কেবল যে আমার বয়স বেশি, নাই তো ঘপাত করে আমি করে ফেলাতাম। ঈদে বলো কাকিমা তুমি? আরে হ্যাঁ, সত্যি রে সত্যি। তোরে যা বলছি মনে রাখিস, কিন্তু ধারে ধারে গিয়ে কথা বলবি, যাতে তুই যে কানে কম শুনিস সেটা কিন্তু বুঝে ফেলাবে। ছেলেটা কিন্তু বিরাট চালু আছে। ঠিক আছে কাকিমা। আসো বাবা, জীবন আসো। বলছি কি, আমার নাম জীবন না, আমার নাম হচ্ছে ফুটো। ওই জীবন আর ফুটো একই হলো, বলো। বলছি কি, মেয়ের সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। হ্যাঁ বলো না তো। তা মেয়ের সাথে পার্সোনাল কথা তুমি থাকলে এবার কি করে বলবো? তুমি এখান থেকে যাও। কি বলছো? আমি না থাকলে হয়? তুমি না থাকলে হয় মানে? মেয়ের সাথে আমার পার্সোনাল কথা, আমি মেয়ের একা থাকতে পারবো না। উনার মেয়ে মনে হয় বিশ্ব সুন্দরী, আমি মনে হয় নিয়ে জানলাতে পালাবানি। অত সাথে আমি জানি না, পালাতেও তো পারো। তারপরে কি তোমাদের খুঁজে বেড়াবো নাকি দেশ ভরে? আচ্ছা কাকিমা, তুমি কি চাও যে তোমার মেয়ের সাথে আমার বিয়ে হোক? হ্যাঁ অবশ্যই চাই। তাহলে আমাদের দুজনের ভিতরে একটা পার্সোনাল কথা আছে, সেই কথাটা বলা যাবে না তোমার সামনে, তাই দয়া করিয়া তুমি ওই ঘরে চলিয়া যাও। ওরে বাবা, তুমি তো মানে সংস্কৃত মানে ভালো পড়িছো। আমি কি পড়িছি কি না পড়িছি সে বিষয়ে এখন আলোচনা করতে চাই না, সময় নষ্ট করে না, পটাপট করে ওই ঘরে যাও। বাবা, তোমার কথা মতন চলতে হবে নাকি? বিয়ে যদি দিতে হয় তাহলে আমার কথা শুনতে হবে। বলছি কি মা, তোরে যা বললাম মনে রাখিস, কাছে কাছে গিয়ে কথা বলবি, দূরে কথা বলবি না, হ্যাঁ? ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি এখন যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আমি যাচ্ছি পাশের রুমে। বলছি ওখানে গিয়ে আবার দরজায় যেন কান পেতে শুনে না, বুঝতে পারিস? এই মালটা কি করে জানলাম আমি দরজায় কান পেতে শুনবো? আমি সব জানি, আমিও ঘটকের কাজ করেছি, বুঝতে পারিস? ও তুমি নাকি চাকরি করো? আমি চাকরি করি, হকারি করি, ঘটকের কাজ করি, সব কাজ করি, খালি পিলি করে সময় থাকি না, বুঝতে পারিস? ও, এর জন্যই বলেছে তুমি মাল্টি লেভেল ম্যাক্স পড়ো। দেখো অত কথা আমি বলতে চাচ্ছি না, তুমি ওখান থেকে যাও। আমি মেয়ের সাথে পটাপট 5-10 মিনিট কথা বলে তারপর তোমার ডাকছি। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ যাও। ঠিক আছে ঠিক আছে। প্রথমত চেক করতে হবে মেয়েটা কানে কালা আছে কিনা। বলছি কি, তোমার নাম কি? কি বলছো? তোমার নাম কি? এদিকে আসছো কেন তুমি? এ বাবা, কাছে না আসলে কি করে কথা বলবে? না 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 না, দূরে থাকো দূরে থাকো, আমার ওই মেয়ে ছেলের দেখলে ভয় করে, তুমি একটু দূরেই থাকো। বলছি কি, তোমার নাম কি? আমার নাম ঝুমা। বলছি তুমি কি অব্দি পড়াশোনা করেছো? একটু আগে তো বললাম কি অব্দি পড়াশোনা করেছি। মানে মালদার স্মৃতি শক্তি ভালো আছে, কোনো সমস্যা নেই। বলতেছি কি, আমার আগে তোমার কটা ছেলে দেখতে আইছে, তুমি ফার্স্ট। দেখো এরকম জল জন্ত মিথ্যা কথা বলবা না, বুঝতে পারিস? আমি একটা ঘটক, কিন্তু আমি দেখলেই বুঝতে পারি। সত্যি কথা বলবো? তা আমি কি মিথ্যে কথা শুনতে চাচ্ছি? এই প্রায় 10 জনের মতন দেখতে আইছে। বলছি যারা যারা দেখতে এসছে তারা তারা তোমায় কি বললো দেখার পরে? ওরা তো সবাই আমায় পছন্দ করেছে, কিন্তু আমি সব রিজেক্ট করে দিয়েছি। একদম মিথ্যা কথা বলছে। বলছি কি, আমার দেখে তোমার কিরকম মনে হচ্ছে? কিরকম মনে হবে? ভালো মনে হচ্ছে? এক ঝলকের দেখায় তোমার আমার ভালো মনে হচ্ছে? আমি তো সারা দেশের বাতিল। তুমি বললেই হবে নাকি? তোমার দেখলে আমি বুঝতে পারি তুমি ভালো ছেলে। নির্ঘাত চিটিং বাজ মাল। বলছি বিয়ের আগে প্রেম ভালোবাসা করা করিস? কি যে বলো, ওইসব আমার পছন্দ হয় না। কি বলো পছন্দ হয় না? আমি তো বিয়ের মোটামুটি এখনো করি না, আমি 5-7টা মেয়ের সাথে প্রেম করেছি। কি বলছো তুমি? হ্যাঁ, তাহলে তোমার আর আমার মেলে না, তোমার সাথে আমার বিয়ে হবে না, বুঝতে পারিস? এই না, বলছি কি, একটা প্রেম করেছিলাম। একটা করেছিলে? একটা করলে তো তোমার সাথে আমার ম্যাচ হয় না, বুঝতে পারিস? তাহলে আমাদের বিয়েটা হচ্ছে না। এই না না, ভুলে গেছিলাম, দুটো করেছি, দুটো। এত ডিফারেন্সে হয় না। আমি 7টা করেছি, তুমি 2টো করেছো, 5-এর ডিফারেন্সে বিয়েটা করা মুশকিল, বুঝতে পারিস? আমি শুধুই দুঃখিত, আমি তোমার সাথে বিয়ে করতে পারবো না। বলছি কি, বেশি হলে ক্ষতি নেই তো? না না, বেশি হলে কোনো ক্ষতি নেই, কিন্তু কম হলে সমস্যা আছে। প্রেম ভালোবাসার একটা এক্সপিরিয়েন্স থাকার দরকার, যেমন এই সরকারি চাকরি করতে গেলে চাই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, সেরকম প্রেম ভালোবাসার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট না থাকলে আমি আবার বিয়ে করতে পারবো না। ও তাহলে মনে করো 10টা। শালা আস্তে আস্তে সব সত্যি কথা বলতেছে। 10টা? 10টা যখন শিকার গেছে, আমার তো মনে 15টার উপরে হবে। বলো তো, 143 এর মানে কি? এর মানে তো সবাই জানে, আই লাভ ইউ।
এ তো পাক্কা খিলাড়ি, এ তো হাগুদার বহুত চেয়ে উপরে যাবে যত যা দেখতেছি। বলছি কি, আমার একটা ডাউট আছে, বুঝতে পারিছো? কি ডাউট? ডাউটটা হচ্ছে কি, আমার মনে হচ্ছে না তুমি একটু কান কালা। এসব কি বলছো? হ্যাঁ হ্যাঁ সত্যি বলছি। বলছি কি, তুমি ওই দরজার কাছে যাও তো। কেন দরজার কাছে কেন যাবো? আরে যাবা তো। কেন কেন? আমি এখান থেকে কথা বলবো, তুমি ওখান থেকে শুনে আমার উত্তর দেবা। মানে তুমি আমার কি বলতে চাইছো? হ্যাঁ, আমি কান কালা তাই? এই সমাজের বুকে আমার আজ পর্যন্ত কেউ কান কালা বলতে পারলো না, আর তুমি আমার কান কালা বললে।